আমরা সবাই যাচ্ছিলাম মামার বাড়ি এই গাড়িটাতে। আমাদের বেরোনোর আগে ভালো রকমের একটা বৃষ্টিও হয়েছিল। তখনও গাড়িতে দেখো বৃষ্টির দাগ দৃশ্যমান। বেরোতে বেরোতে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছিল। মামার বাড়িতে এসেই বাড়ির পাশে নতুন হওয়া এই মন্দিরটা দেখতে বেরিয়েছিলাম। এখানে শনিদেবেরও একটা মূর্তি রয়েছে। আসলে এখানে হরিনাম কীর্তনের জন্যই এই মন্দিরের নির্মাণ। যাই হোক, বাড়ি গিয়ে দেখি সব ভাইয়েরা মিলে লুডো খেলছে, আমিও যোগ দিলাম। দুপুরবেলার মেনু হিসাবে ছিল এইসব খাবার দাবার, আর বলছি না তোমাদেরই সব দেখিয়ে দিলাম। কোনো কোনো দিন দুপুরবেলা আমি বই পড়ে থাকি, তাই একখানা নিয়ে গেছিলাম, আর পাশে চলছে এসব সুখ দুঃখের গল্প। ওপরে উঠেই দেখি ঘর অন্ধকার করে গান শোনা হচ্ছিল। দুপুরবেলাটা এভাবেই কেটে গেল মজা করে। মাসি এনেছিল ক্ষীর, বিকেলে সেটা খেয়ে তিনজন মিলে একটু পাড়া ঘুরতে বেরিয়েছিলাম। তখনও মেঘ করেছিল। সন্ধ্যেতে সকলে মিলে জড়ো হয়ে এক জায়গায় মুড়ি মাখানো হচ্ছিল। প্রথমে একটা ছোট জায়গায়, তারপর একটা বড় জায়গায় মাখানো হলো। শুধু এইটুকুই না, সবার চিকেন পকোড়া খাবার ইচ্ছা হয়েছিল, তাই আমিই বানিয়ে ফেললাম কতগুলো চিকেন পকোড়া। শেষে বাটিগুলো মাসি বানিয়েছিল। এভাবেই সুন্দর একটা দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। নেক্সট দিন ছিল বাড়ি ফেরা। আর এই হলো মামাদের নিজস্ব মা মহিষাসুর মর্দিনীর মন্দির। আর এই হলেন মা মহিষাসুর মর্দিনী। মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এই ছিল একদিনের একটা ছোট্ট ব্লগ। আর এই যে এটা হলো কুড়মুনের বাবা ঈশানেশ্বরের মন্দির। কুড়মুনের সবচেয়ে বিখ্যাত পুজো শিবের গাজন এখানেই হয়। আপাতত এখানেই শেষ হলো আমার ছোট্ট ব্লগটা। আমার আগের ব্লগগুলো না দেখলে দেখে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।